আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাস কিচেন। আজকে আমি আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো পাস্তা কীভাবে ঘরে রান্না করা যায়, ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, মূল প্রসেসিংয়ে চলে যাই। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতন আগে পানি নিয়ে নিয়েছি। এখন পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বয়েল চলে আসছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন এটাকে আমি 10 মিনিটের মতন জাল করে নেব। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি পেস্টটাকে 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে হালকা একটু পেস্টটা নরম হয়। আমার পেস্টগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মুরগির মাংস। আমি বুকের মাংসটা নিয়েছি, আপনারা চাইলে হাড়ের মাংস অথবা রানের মাংস নিতে পারেন। মুরগির মাংসটা দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে আমি ভালোভাবে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন আবারও ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য কিছু গাজর, দিয়ে আবারও একটু এটাকে ভেজে নিব। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব হাফ চা চামচ মশলার গুঁড়ো। সব উপকরণগুলো আমি এখন ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। আর দিয়ে দিব লবণ, হাফ চা চামচ। লবণটা আপনাদের আন্দাজ বুঝে দিবেন। আর এখানে আমি সয়া সস দিয়েছি, তার জন্য লবণটা একটু কমিয়ে দিচ্ছি। আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ টমেটো কেচাপ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে আবারও নেড়ে নিব। টমেটো কেচাপ দেওয়ার পরে বেশিক্ষণ এটাকে জাল করতে হবে না। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে পাস্তাটা আমি ছেঁকে রেখেছি। আমি গরম অবস্থায় ঢেলে এইখানে কিছু ঠান্ডা পানি দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ছেঁকনির সাহায্যে এরকমের ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। আমি এটাকে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। হয়ে গেল আমার ঘরোয়া পরিবেশে সামান্য কিছু উপকরণ দিয়ে পাস্তার রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো।
আজকে এই পর্যন্ত, আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।